আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে পেঁপে। প্রথমে পেঁপেগুলো ভালোভাবে কুটে আমি সিদ্ধ করে একটা চাকনিতে ঢেলে নিয়েছি। তারপর চুলায় একটা ডেচকি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়া শেষ হওয়ার পরে তারপর দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। এই পর্যায়ে আমার তেল গরম হয়ে এসেছে। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে তারপর বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো মশলাগুলো নিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে একটু পানি দিয়ে তারপর আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মাছ বা মাংস যে কোনো তরকারি হোক না কেন মশলা যত কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, মজা হবে। আমি যে কোনো তরকারি রান্না করি না কেন মশলাগুলো আগে ভালোভাবে কষিয়ে নেই। প্রতিদিন দৈনন্দিন আমার খাবারগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মাছের সঙ্গে মশলা। ভালোভাবে মাছটাকেও ভালোভাবে জাল করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার মাছগুলো কষানো প্রায় হয়ে আসছে। তারপর সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে ঢাকা দিয়ে দেব। আর এখন আমি চলে আসলাম আমার ঘরের সামনে। বিলাতি ধনিয়া কয়েকটা লাগিয়ে রেখেছিলাম, এখান থেকে পরিমাণ মতো ধনিয়া পাতা উঠিয়ে নেব। ধনিয়া পাতা উঠানো শেষ। তারপর ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো তার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। এই তো রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে পেঁপের ঝোল। আপনাদের কার কাছে